প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 10-এর একটি টিম আজকে একটা অভিযান পরিচালনা করেছে ঢাকাস্থ বেইলি রোডে। সেই অভিযানে 3টি কোষ্ঠী পাথরের মূর্তি সহ বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে এবং 4 জনকে আটক করেছে। আপনারা জানেন, এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের প্রতিষ্ঠার লগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। খুন, ধর্ষণ, নাশকতা এবং প্রতারণা সহ বিভিন্ন ধরনের অপরাধী চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব সচেষ্ট রয়েছে। এছাড়া র্যাব বিভিন্ন সময়ে প্রত্নতত্ত্ব পাচার ও মাদক দ্রব্য বিস্তার রোধে প্রত্নতত্ত্ব ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। তারই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব 10 জানতে পারে যে কতিপয় চোরা কারবারি বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হতে কোষ্ঠী পাথর ও বিদেশি মদ সহ বড় বড় চালান নিয়ে এসে তাদের সুবিধাজনক স্থানে মজুত করে রেখেছে। এই বিষয়টি জানতে পেরে র্যাব 10-এর একটি চৌকস আভিযানিক দল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ভিত্তি করে। এরই ধারাবাহিকতায় অদ্য 27শে মে 2025 তারিখ বিকেল আনুমানিক 3:10 ঘটিকার সময় উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বেইলি রোডস্থ বেইলি হাইটসের 4র্থ তলার একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে আনুমানিক 34 কোটি টাকা মূল্যের 3টি কোষ্ঠী পাথরের মূর্তি ও আনুমানিক 40 লক্ষ টাকা মূল্যমানের 110 বোতল বিদেশি ব্র্যান্ডের মদ সহ ব্যবসায়ী চক্রকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদে তাদের নাম জানা গিয়েছে। একজনের নাম মোহাম্মদ জাকির হোসেন, তার বাড়ি হলো ভোলা জেলায়। আরেকজনের নাম আহমদ মোস্তফা, তার বাড়ি রংপুর জেলায়। আরেকজন মোহাম্মদ আনোয়ারুল হক, তার বাড়ি ময়মনসিংহে। আরেকজনের বাড়ি মোহাম্মদ রহমান, তার বাড়ি মাদারীপুর বলে জানা গেছে। উদ্ধারকৃত 3টি কোষ্ঠী পাথরের মূর্তির একটি ওজন হলো প্রায় 88 কেজি ও এটা উচ্চতা 42 ইঞ্চির বেশি এবং অন্যটির ওজন 19 কেজির বেশি এবং উচ্চতা 26 ইঞ্চি। প্রত্যক্ষদর্শীদের ধারণা মতে কোষ্ঠী পাথরের মূর্তি 2টি বিষ্ণুদেবের বলে জানা যায়। উদ্ধারকৃত অপর একটি মূর্তির ওজন প্রায় 92 কেজি ও উচ্চতা 22 ইঞ্চি। প্রত্যক্ষদর্শীদের ধারণা মতে কোষ্ঠী পাথরের মূর্তিটি গরুর বলে জানা যায়। তবে উদ্ধার করা মূর্তিগুলো প্রাথমিকভাবে রাজেন্দ্রপুর বাজারের স্বর্ণ ব্যবসায়ী দিয়ে পরীক্ষা করে কোষ্ঠী পাথরের মূর্তি বলে নিশ্চিত হওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিগণ পরস্পর যোগ সাজসে দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে কোষ্ঠী পাথরের মূর্তি ও বিদেশি মদ সহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে চোরাচালানের মাধ্যমে পাচার করত। মূলত তারা স্বল্প সময়ে অধিক অর্থ উপার্জনের জন্য এই সিন্ডিকেট গড়ে তুলেছে। আপনারা জানেন, এই মূর্তিগুলো শুধু প্রাচীন শিল্পকলার নিদর্শন নয়, বরং আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং সাংস্কৃতিক পরিচয়ও বহন করে। শত শত বছর আগে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য বহনকারী এই কোষ্ঠী পাথরের মূর্তিগুলো আমাদের অতীত সভ্যতা, ধর্মীয় বিশ্বাস এবং শিল্পবোধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এদের সংরক্ষণ কেবল একটি প্রশাসনিক কর্তব্য নয়, এটি জাতির প্রতি একটি নৈতিক দায়বদ্ধতা। আমরা চাই এসব ঐতিহাসিক নিদর্শনগুলো রাষ্ট্রীয়ভাবে সংরক্ষিত হোক, যাতে সাধারণ দর্শক, গবেষক এবং ভবিষ্যৎ প্রজন্ম এগুলো থেকে শিক্ষা ও অনুপ্রেরণা নিতে পারে। মূর্তিগুলো জাদুঘরে সংরক্ষণের ফলে সাধারণ জনগণকে দেখার সুযোগ করে দিলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ইতিহাস ও সংস্কৃতির চেতনা জাগ্রত হবে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। সকলকে ধন্যবাদ।